এই তিনটা কাজ করলে কৃষিতে চান্স মিস হবে। আমি আবারও বলতেছি, এই তিনটা ভুল কাজ করলে কৃষিতে চান্স মিস হয়ে যাবে। তো ভিডিওটা একদমই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে আশা করতেছি এই তিনটা ভুল যাতে তুমি না করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখো, তোমরা আমার ছোট ভাই বোনের মতো, তো ছোট ভাই বোনদেরকে আমি বড় ভাই হিসেবে যে নসিহত করতে পারি সেটা হলো যে এই তিনটা ভুল করো না। এই তিনটা ভুল করলে এতদিন ধরে তুমি কষ্ট করে যে পরিশ্রম করতেছো সেই পরিশ্রমগুলো বৃথা হয়ে যাবে। তাহলে কি সেই তিন ভুল? মনোযোগ দিয়ে শোনো। প্রথম ভুলটা হচ্ছে শেষ মুহূর্তে এখন সব তুমি পড়তে যাবা। প্রথম যে ভুলটা করবে অনেক ছাত্রছাত্রী, পরীক্ষা হলো 12 এপ্রিল, ঠিক আছে? আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন হাতে আর 10 দিনের মতো সময় আছে, ঠিক আছে? 10-11 দিনের মতো সময় আছে। তো তুমি শেষ মুহূর্তে সব পড়তে যাবা। এই 10-11 দিনে এখন সব পড়ার সময় না। এই 10-11 দিনে তুমি যদি এখন সব পড়তে যাও, যে ভাই সারা বছর এই চ্যাপ্টার এগুলো পড়ি নাই, বা জৈব রসায়ন ভাই এত ডিটেলস পড়ি নাই, এখন তোমার খুব শখ হয়েছে জৈব রসায়ন সারা বছর খবর ছিল না, খুব শখ হয়েছে যে আমি এখন ডিটেলস পড়বো, একদম পড়া ফাটায় ফেলবো, তাহলে দেখবা তুমি শুধু জৈব রসায়নই পড়ছো 10-11 দিনে, অন্য সাবজেক্ট অন্য টপিক কিচ্ছু তোমার পড়া হয় নাই, চান্স কিন্তু মিস হয়ে যাবে। তার মানে সব এখন পড়া যাবে না, সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে। যেগুলো পরীক্ষায় বারবার আসে, যেই টপিকগুলো বারবার আসে, আমি তোমাদেরকে একটা সিরিজ ভিডিও করছি যে এই টপিকগুলো পড়লেই মোটামুটি 100%-এর মতো কমন পাবা, সেটা গত 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে একটা ভিডিও করছি। সেই ভিডিওগুলো ভালো মতো দেখবা, বা সেই সাজেশনগুলো আমি পোস্ট আকারেও দিয়ে দিচ্ছি, এই সাজেশনটা দেখবা, সাজেশনগুলো কালেক্ট করবা, সে অনুযায়ী পড়বা। সব যদি এখন পড়তে যাও একদম ধরা খাবা 12 তারিখ পরীক্ষার দিন, ঠিক আছে? এই ভুল প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে ভাই প্রশ্ন ব্যাংক সলভ না করা, মানে ওভার কনফিডেন্ট যে ভাই আমি তো আসলে এতদিন তো খালি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আসছি, অ্যাডমিশন দিছি ভাই, এই বুঝছি কৃষি ওই রকমই, একই জিনিস, ওই রকমই মনে করে তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করবা না। তোমার কাছে মনে হবে কৃষির প্রস্তুতি মনে হয় হুবহু মেডিকেলের মতো, বা তোমার কাছে মনে হবে যে ঢাকা ইউনিভার্সিটিতে যা পড়ছি কৃষি তো মনে হয় সেগুলা পড়লেই হবে। টপিক কম বেশি সেম, কিন্তু প্রশ্ন প্যাটার্ন কিন্তু একটু আলাদা, ঠিক আছে? প্রত্যেকটা ভার্সিটির কিন্তু ইউনিক কিছু প্রশ্ন প্যাটার্ন আছে। তো তুমি যদি প্রশ্ন ব্যাংক সলভ না করো আলাদা করে কৃষির জন্য, তুমি ইউনিক প্রশ্নগুলো তুমি মিস করে যাবা। আর এই ইউনিক প্রশ্নগুলো মিস করলে কিন্তু আসলে চান্স কিন্তু মিস হয়ে যাবে। এই জন্য প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। তুমি যতই ভার্সিটির প্রিপারেশন নাও, যতই মেডিকেল নাও, যতই ইঞ্জিনিয়ারিং নাও, কৃষিতে কিছু ইউনিক কিছু প্রশ্ন প্যাটার্ন থাকে যেটা তুমি আসলে একমাত্র কৃষির প্রশ্ন ব্যাংক সলভ করলেই তুমি বুঝতে পারবা। প্লাস কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন কৃষি গুচ্ছ হওয়ার পর কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, আগে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায়। তো বেশ কিছু ব্যাপার স্যাপার আছে যেটা তুমি প্রশ্ন ব্যাংক সলভ করলে বুঝতে পারবা, এর আগে তোমার মাথায় এটা আসবে না। এই জন্য পর্যাপ্ত প্রশ্ন ব্যাংক সলভ করাটা অবশ্যই ইম্পর্টেন্ট। শেষ মুহূর্তে প্রশ্ন ব্যাংক সলভ না করাটা তোমার চান্স মিস হওয়ার একটা বড় কারণ হতে পারে। আর 3 নম্বর জিনিসটা, লাস্ট বাট নট দ্য লিস্ট, খুবই গুরুত্বপূর্ণ, টাইম ম্যানেজমেন্ট। দেখো কৃষিতে একটা জিনিস খুবই সমস্যা, কৃষির পরীক্ষায় এই টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে খুবই বড় প্রবলেম। কেন খুব বড় প্রবলেম? দেখো সময় হলো 1 ঘন্টা, এমসিকিউ হচ্ছে 100টা, কিন্তু সমস্যাটা হয়েছে 100টা এমসিকিউর মধ্যে 20টা এমসিকিউ হচ্ছে তোমার ম্যাথ কিন্তু 20টা, বুঝছো? তার মানে 100টা এমসিকিউ তুমি 1 ঘন্টা সময় পাচ্ছ, গড়ে প্রত্যেকটা এমসিকিউ অ্যান্সার করার জন্য তুমি মাত্র 36 সেকেন্ড করে সময় পাচ্ছ। কয় সেকেন্ড করে সময় পাচ্ছ? মাত্র হলো তুমি প্রত্যেকটা এমসিকিউ অ্যান্সার করার জন্য 36 সেকেন্ড করে সময় পাচ্ছ। বাট প্রবলেম হচ্ছে এই 36টা মানে এই 100টা এমসিকিউ এর মধ্যে 20টা এমসিকিউ আসবে হলো ম্যাথ থেকে। তো তুমিই বলো, ম্যাথমেটিক্স, ম্যাথের এমসিকিউ 36 সেকেন্ডে একদম টপ লেভেলের স্টুডেন্টরাও সলভ করতে হিমশিম খায়। তাহলে তুমি বুঝতেছো 36 সেকেন্ডে তুমি 20টা এরকম 20টার মতো ম্যাথ থাকবে, শুধু ম্যাথই। তারপর ফিজিক্সে কিছু ম্যাথ থাকবে না, ফিজিক্সেও তো ভাই কিছু ম্যাথ থাকবে। ধরলাম ফিজিক্সের 20টার মধ্যে ধরলাম 6-7টা ম্যাথ আসলো, ধরলাম 6-7টা, তাও দেখো 20 আর 6-7টা ম্যাথ যোগ হলো, ফিজিক্সের ম্যাথ 26-27টা। কেমিস্ট্রিতে 7-8টা ম্যাথ আসবে না, 6-7টা ম্যাথ আসবে না? আসবে। ধরলাম কেমিস্ট্রির 20টা প্রশ্নের মধ্যেও কেমিস্ট্রিতেও হচ্ছে তোমার 6-7টা ম্যাথ আসবে, 6টা করেই ধরলাম। ফিজিক্সে 6টা ম্যাথ আসছে মনে করো, কেমিস্ট্রিতে 6টা ম্যাথ আসছে, কমায় ধরতেছি আমি, কিন্তু কমায় ধরতেছি, তাও দেখো 12টা। আর এদিকে হচ্ছে ম্যাথ 20, তো ম্যাথ তো পুরাই ম্যাথ, এখানে তো আর কিছু করার নেই। তাহলে 20টা, তাহলে টোটাল কম করে ধরলেও তোমার 32টার মতো তোমার ম্যাথ আসবে। আর সময় হচ্ছে মাত্র 1 ঘন্টা, প্রত্যেকটা এমসিকিউর জন্য 36 সেকেন্ড। তাহলে বায়োলজির একটা সহজ প্রশ্ন, জিনতত্ত্বের জনককে, এটা অ্যান্সার করার জন্য সময় হচ্ছে 36 সেকেন্ড, আবার এই ম্যাথগুলো অ্যান্সার করার জন্য সময় হচ্ছে 36 সেকেন্ড। এবার বলো
তাহলে টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তাহলে এই টাইম ম্যানেজমেন্ট থেকে বাঁচার জন্য কি করতে হবে, এটার জন্য তোমাকে প্রচুর শেষ মুহূর্তে প্র্যাকটিস করতে হবে। আর প্রথমবারে তুমি শুধু সেগুলাই দাগাবা যেগুলো তুমি দেখেই তোমার মাথায় অ্যান্সার চলে আসছে। প্রথম স্টেপে তুমি যখন প্রশ্নটা পাইলা, প্রশ্নটা পাওয়ার পর তুমি 1 থেকে 100 পর্যন্ত প্রশ্ন পড়বা, আর যেগুলা পড়েই তোমার মাথায় উত্তর চলে আসে, অর্থাৎ পড়েই তুমি অ্যান্সার দাগায় ফেলতে পারতেছো, দাগায় ফেলবা। প্রথম অ্যাটেম্পটে তুমি কোনো ম্যাথ দাগাবা না, ম্যাথ দাগাইলেই ধরা খাবা। কারণ ম্যাথ একটা দুইটা ম্যাথ থাকবেই পেঁচানো ম্যাথ, দাগাইতে যে মাথা গরম হয়ে যাবে, মিলাইতে পারবা না, 3-4 মিনিট সময় নষ্ট হয়ে যাবে একটা এমসিকিউতে, চান্স মিস হয়ে গেছে। তাহলে বুঝছো, প্রথম অ্যাটেম্পটে এই কারণে কখনোই ম্যাথ রাখবা না। ম্যাথ বাদে 1 থেকে 100 পর্যন্ত প্রশ্নটা দেখবা, দেখা ভাই তুমি যতগুলা পারো আগে তুমি প্রথম অ্যাটেম্পটে দাগায় ফেলো। দেন দ্বিতীয় অ্যাটেম্পটে তুমি ঠান্ডা মাথায় যতটুকু পারা যায় তুমি ম্যাথ যতটুকু পারা যায় করো। তবে এখানে শর্ত হচ্ছে খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, আর কোনো ম্যাথ নিয়ে বসে থাকা যাবে না। যদি দেখো যে পারতেছো না, চোখের দেখায় যদি দেখো যে এই ম্যাথটা পারতেছো না, ভাই ট্রাই করো না, পরের ম্যাথে চলে যাও। বিলিভ মি, তোমার চান্স, এটা করতে পারলে তোমার চান্স হবে। মানে তুমি চোখের দেখায় বুঝতেছো এই ম্যাথটা ঝামেলা আছে, মনে হচ্ছে কনফিডেন্স আসতেছে না, ভাই স্কিপ, পরের ম্যাথে চলে যাও। এইটা যে করতে পারবে সে চান্স পাবে। আর যে দেখতেছে চোখের দেখায় দেখতেছে একটু ভেজাল আছে, তারপরও লোভে পড়ে ম্যাথটা করতে যাবে, যে আচ্ছা করি দেখি না কি হয়, এই লোভে পড়ে ম্যাথ করতে যাবা, দেখবে ভেজাল্লা ম্যাথে তোমার 3-4 মিনিট সময় নষ্ট হয়ে গেছে। তোমার এই মুহূর্তে কতগুলো তুমি দাগাইতে পারতা, কারণ প্রত্যেকটা প্রশ্ন মাত্র 36 সেকেন্ড সময় পাচ্ছ তুমি, 1 ঘন্টা 100টা প্রশ্ন। সো তুমি কিন্তু ধরা খেয়ে বসে আছো। আমার কথাটা কি বুঝতেছো? সো এই জন্য এই টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অ্যাটেম্পটা হচ্ছে ম্যাথ দাগাবা, তবে যেগুলো দেখেই মনে হবে যে ভেজাল্লা ম্যাথ, এগুলো স্কিপ করে বাকিগুলো দাগাবা। দেন যদি হাতে সময় থাকে, তৃতীয় অ্যাটেম্পটে ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড, অর্থাৎ অ্যান্সার ক হবে নাকি খ হবে, অথবা ঘ হবে নাকি গ হবে, তুমি বুঝতেছো দুইটার যে কোনো একটা হবে। অপশন তো 4টা, তো 4টা অপশনের মধ্যে তুমি 2টা অপশনের মধ্যে কনফিউজড, যে হয় এটা হবে নয়তো এটা হবে। তুমি শিওর যে বাকি 2টা হবে না, তুমি শিওর যে এই 2টার যে কোনো একটা হবে। দাগায় এসো, দেখবা 50-50 চান্স তোমার চলে আসবে। এবং সবকিছু মিলে নেগেটিভ টেগেটিভ যদি ধরাও হিসাব করো, তাও তুমি ওই 2টা অপশনের মধ্যে কনফিউজড। এরকম প্রশ্ন দাগায় আসলে দিন শেষে তুমি এক্সট্রা কিছু মার্কস পাবা, এটা পরীক্ষিত। এই জন্য 2টা অপশনের মধ্যে কনফিউজড এরকম প্রশ্ন তুমি দাগায় এসো, দেখবা দিন শেষে তোমার এটা লাভ হবে। এই কাজগুলো যদি করতে পারো, ইনশাল্লাহ হচ্ছে তুমি কৃষিতে চান্স পাবা। আর যদি এই ভুলগুলা করো, টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো না করতে পারো, শেষ মুহূর্তে প্রশ্ন ব্যাংক সলভ না করা, আর শেষ মুহূর্তে আন্দাজে হচ্ছে সব পড়তে যাওয়া, সব আমি এখন একদম হাফেজ হয়ে যাব, সবকিছু পড়তে পড়তে মুখস্থ করে ফেলবো, এইরকম চিন্তা ভাবনা করে যদি শেষ মুহূর্তে পড়তে থাকো, চান্স কিন্তু মিস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা খুব ভালো মতো দেখবা। আর তোমাদেরকে চান্স পাওয়ানোর জন্য একটা দুর্দান্ত হচ্ছে একটা জিনিস আছে, তোমরা অনেকেই এক্সাম ব্যাচ, জিএসটি, রাবি, কৃষির এক্সাম ব্যাচ আছে মাত্র 249 টাকায়। আমি জানি এই টাকাটা হচ্ছে তোমাদের গায়ে লাগবে না, মাত্র 249 টাকায় তুমি যুক্ত হয়ে যেতে পারো। এটা যুক্ত হওয়ার জন্য তুমি তোমার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে www.dmcstationbd.com, গুগল ক্রোম অথবা অপেরা মিনি ব্রাউজার দিয়ে এখানে চলে যাবা। ডিএমসি স্টেশন, ডিএমসি স্টেশন, STATION, ডিএমসি স্টেশন bd.com, গুগল ক্রোম বা অপেরা মিনি ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটে যে, এই ওয়েবসাইট থেকে তুমি, আমি তোমাকে একটু দেখাই দিই এই ওয়েবসাইটে যে, আচ্ছা কই গেল, দাঁড়াও তোমার একটু দেখাই দিই এই ওয়েবসাইটে যে, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, ডিএমসি স্টেশন বিডি, হ্যাঁ বা এই যে উপরে গেলে ভালো হতো, আচ্ছা ডিএমসি স্টেশন বিডি, এই ওয়েবসাইটে যাবা। এই ওয়েবসাইটে যে হাতের ডান দিকে হচ্ছে তোমার মোবাইল নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা। লগ ইন বা রেজিস্ট্রেশন করা সম্পন্ন হইলে এই জায়গায় হচ্ছে ড্যাশবোর্ড কথাটা উল্লেখ আসবে, যাই হোক। তো তারপরে তুমি চলে যাবা হচ্ছে হোম পেজে। হোম পেজের শুরুতেই দেখবে যে এগ্রি জিএসটি আরও স্পেশাল এক্সাম ব্যাচ, বিস্তারিত দেখোতে ক্লিক করবা, কোর্সটি কিনুনে ক্লিক করবা, ব্যাস। তারপরে বিকাশ দিয়ে হচ্ছে পেমেন্ট করে ফেলবা। নেট একটু স্লো, এই জন্য সময় লাগছে এখানে, ঠিক আছে? তো ক্লিক করলে এই যে পে 249 টাকা দিয়ে বিকাশে দিয়ে তুমি পেমেন্ট করে ফেলতে পারবা। একটা কথা মাথায় রাখবা, খুব গুরুত্বপূর্ণ এটা, 26 মার্চ থেকে পরীক্ষা শুরু হয়েছে, তবে প্রত্যেকটা পরীক্ষা তুমি যত খুশি ততবার দিতে পারবা। এখন যারা যুক্ত হবা, আগের যে এক্সামগুলো হয়ে গেছে সেটা ওয়েবসাইট দিয়ে দিতে পারবা। আমাদের পরীক্ষার জন্য কোনো ফেসবুক আসা লাগবে না, কিছু করা লাগবে না। তবে একটা ফেসবুক গ্রুপ খুলে রাখছি সেখানে জয়েন থাকার জন্য,
আপডেট পাওয়ার জন্য। তবে পরীক্ষা সম্পূর্ণ হবে ওয়েবসাইটে, সলভ শিট তুমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবা, তুমি রুটিনটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবা, তুমি পরীক্ষায় কত পাইছো, লিডার বোর্ড সব কিছু ওয়েবসাইট থেকে দেখতে পারবা। অর্থাৎ পরীক্ষার জন্য বা রুটিনের জন্য কোনো কিছুর জন্যই তোমার হচ্ছে ফেসবুকে আসার দরকার নেই। খালি ফেসবুকে একটা ডিসকাশন গ্রুপ খুলে রাখছি, খালি জয়েন থাকবা, যদি কোনো সমস্যা হয় আমাদের একটা পোস্ট দিলে বা আমাদেরকে ওইখানে কমেন্টে করলে আমরা ওইটা রিপ্লাই দিয়ে দিব। দ্যাটস ইট। সলভ শিট, তারপরে আগের পরীক্ষা, রুটিন সব কিছু তুমি ওয়েবসাইট থেকে দিতে পারবা, যত খুশি ততবার। আগের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো তুমি এখন যুক্ত হয়েও সবগুলো দিতে পারবা, ঠিক আছে? সলভ শিট ডাউনলোড করতে পারবা, তাহলে আর কি লাগে, যুক্ত হয়ে তুমি ভাই পরীক্ষা দিতে থাকো, ঠিক আছে? ওকে। আর যারা সেকেন্ড টাইম মেডিকেলের প্রিপারেশন নিবা, তোমাদের মধ্যে অনেকেই আছে যে ভাই আমি সেকেন্ড টাইম দিব, সেকেন্ড টাইম যারা দিবাই তারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো মেডিকেল অ্যাডমিশনের জন্য। বাংলাদেশের সবচেয়ে বেশি সেকেন্ড টাইমাররা এই মুহূর্তে আমাদের আরটিডিএস এর সাথে যুক্ত আছে, সবচেয়ে বেশি সেকেন্ড টাইমাররা। আর গত বছর অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি চান্স পেয়েছে আরটিডিএস থেকে। তো বুঝতেই পারতেছো, তুমি যদি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে চাও এবং যদি কোর্সে যুক্ত থাকতে চাও অনলাইনে, আমাদের সাথে যুক্ত হতে পারো। সেই ক্ষেত্রে www.rtdslive.com rtdslive.com গুগল ক্রোম অথবা অপেরা মিনি ব্রাউজার দিয়ে চলে যাবা। আগের মতোই ডান দিকের কোনায় যদি কখনো লগ ইন বা রেজিস্ট্রেশন করে না থাকো, তোমার ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা। দেন তুমি একটু স্ক্রল করে যে দুরন্ত প্রয়াস 5.2s রিস্টার্ট সেকেন্ড টাইমার ব্যাচে যে ওই আগের মতোই বিস্তারিত দেখোতে ক্লিক করে এই যে কোর্সটি কিনুন দিয়ে ক্লিক করে তুমি কোর্সগুলো কিনে ফেলতে পারবা। বিস্তারিত দেখোতে ক্লিক করবা, দেন কোর্সটি কিনুনে ক্লিক করবা, দেন তুমি হচ্ছে নিয়ে নিতে পারবা, ঠিক আছে? আর সম্পূর্ণ ফ্রিতে ভাইয়া মেডিকেলের সেকেন্ড টাইম প্রিপারেশন যদি নিতে চাও তাইলেও তুমি নিতে পারবা আমাদের হচ্ছে ন্যানো মেডিকেল কোর্সের ফ্রি ক্লাস করে। ইউটিউবে সার্চ দিও ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিয়ে তুমি সম্পূর্ণ ফ্রিতেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্লেলিস্ট মেডিকেল অ্যাডমিশনের জন্য, এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে বইতে। এতে করে তোমার গ্যাপ কাভার হয়ে যাবে, সবকিছু কাভার হয়ে যাবে। ইউটিউবে এটা সার্চ দিয়ে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স ক্লাস দেখো, একটা ক্লাস দেখলে তুমি আমাদের ফ্যান হয়ে যাবা, আর তোমার বলা লাগবে না এই প্লেলিস্টের বাকি ক্লাস দেখার জন্য, এমনিই দেখবা, ঠিক আছে? আর আমাদের ভার্সিটি স্টেশন ইউটিউব চ্যানেলটায় যুক্ত হয়ে যেতে পারো। ভার্সিটি স্টেশন কোনো স্পেস না দিয়ে ইউটিউবে সার্চ দাও, এরকম একটা চ্যানেল আসবে, সাবস্ক্রাইব করে রাখো, এটা আমরা পরবর্তীতে এখানে ক্লাস আপলোড দেবো। আর ইউটিউবেও আর ফেসবুকেও ভার্সিটি স্টেশন গ্রুপে যুক্ত হয়ে থাকো, ফেসবুকে ভার্সিটি স্টেশন লিখে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? এই যে ভার্সিটি স্টেশন লিখে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? ওকে। আর তোমরা যারা অফলাইন অনেকেই আছো, ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব এবং আমি আপনাদের কাছেই পড়বো, আপনার কাছে, রিজবি ভাইয়ের কাছে, জাদিদ ভাই, তুরাব ভাই, মাইনুল ভাই, সাদি ভাই, অন্তর ভাই, আমাদের কাছেই তুমি পড়তে চাও, তবে অফলাইনে পড়বা, সেই সুযোগও আছে। আমাদের ওই যে rtdslive.com এই ওয়েবসাইটে তুমি যদি একটু নিচের দিকে যাও, দেখো আরটিডিএস অফলাইন মেডিকেল কোর্স, সেখানে আমরাই পড়াবো, আমি পড়াবো, রিজবি পড়াবে, মাইনুল পড়াবে, সাদি পড়াবে, জাদিদ, অন্তর, তুরাব তোমাদেরকে হচ্ছে পড়াবে। তো আমরাই পড়াবো, অনলাইনে যারা ক্লাস নেই দেখো এই যে এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারাই তোমাদেরকে পড়াবে। তো তুমি এই যে আরটিডিএস অফলাইন মেডিকেল কোর্স বিস্তারিত দেখোতে ক্লিক করে তুমি প্রি বুকিং দিয়ে রাখো, এটা হচ্ছে প্রি বুকিং মানি, 9,500 টাকা হচ্ছে প্রি বুকিং মানি। অফলাইনে, এটা সম্পূর্ণ অফলাইনে, এটা হলো এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার পরে হচ্ছে অফলাইনে ক্লাস শুরু হবে। এটা ঢাকার ফার্ম গেটে একটা অফলাইন আছে, আর একটা হলো ময়মনসিংহের বাউন্ডারি রোডে একটা অফলাইন আছে। তাহলে ময়মনসিংহের বাউন্ডারি রোড আর হচ্ছে ঢাকার ফার্ম গেটে তুমি অফলাইনে চাইলে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? তো বেস্ট অফ লাক। তো যেই কথাগুলো বললাম যাই হোক, আসল কথা হচ্ছে আগে তুমি চান্স পাও কৃষিতে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কৃষি, রাবি, জিএসটি এরকম সব কিছু, সব গাইডলাইন নিয়ে তোমার পাশে অলওয়েজ আমরা আছি বড় ভাই হিসেবে। তুমি এই তিনটা ভুল করো না, এই তিনটা ভুল করলে কিন্তু আলটিমেটলি তোমার চান্সটা মিস হবে। আর বড় ভাই হিসেবে সবচেয়ে পেইনফুল আমার কাছে যখন দেখি আমার ছোট ভাই বোন যখন চান্স মিস করে মন খারাপ করে বসে আছে, আমাকে মেসেজ দেয় যে ভাই এইবারও হলো না, আমি ব্যর্থ, ভাইয়া বাসার থেকে অনেকের বাবা মা কথা বলা বন্ধ করে দিছে, ভাই আত্মীয় স্বজন কটু কথা বলতেছে, অনেকের বেস্ট ফ্রেন্ড পর্যন্ত কথা বলা বন্ধ করে দিছে। এই জিনিসগুলো বিশ্বাস করে আমি নিতে পারি না। একজন বড় ভাই হিসেবে আমার অন্তরের অন্তঃস্থলটা ক্ষত বিক্ষত হয়ে যায় যখন আমার ছোট ভাই বোনগুলো এই মেসেজগুলো দেয়। তো এই জন্য একটু সিরিয়াস হও, নিজের জন্য না হোক। এই যে রাহাত ভাই তোদের উপর এত আশা করে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছে, আমার জন্য হইলো, যদি আমাকে শ্রদ্ধা করো, কেউ আমাকে রেসপেক্ট করে, আমার জন্য হইলো একটু পড়ে চান্স পেয়ে বলো যে ভাই চান্স পেয়েছে, আমি একটু পোজ দিতে চাই, আমার অমুক ছোট ভাই, আমার অমুক ছোট বোন এই বছর আলহামদুলিল্লাহ কৃষি গুচ্ছে চান্স পেয়েছে। এইটুকুই আনন্দ, এই একটা আনন্দের জন্যই তোমাদের জন্য কাজ করি। আমাদের এই যে এত এত কোর্সের কথা বললাম ভাই, বিশ্বাস করে ভর্তি না হইলেও কোনো যায় আসে না, তুমি হয়েও না, কোনো সমস্যা নাই। আমরা এখানে কোর্স বিক্রি করতে আসিও নাই, জাস্ট তোমাকে হেল্প করার জন্য, যে তুমি যদি নাও নিতে পারো। কিন্তু মেইন কথা এই গাইডলাইনগুলো ইম্পর্টেন্ট ভাই, তুমি পড়ো, আমাদেরকে ফলো করো, ইনশাল্লাহ আমরা পুরো এই জার্নিটায়, পুরো অ্যাডমিশন জার্নিতে তোমার সাথে আছি। সবাইকে অনেক ধন্যবাদ, ভিডিওটা দেখো এবং
তোমার সাথে যারা প্রিপারেশন নিচ্ছে অ্যাডমিশনে কাছের বন্ধু বান্ধব তাদের সাথেও শেয়ার করো, কারণ সবার অবস্থাই সেম, ওদের সাথেও ভিডিওটা শেয়ার করো যে একটু দেখে নে, উপকার হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে।